দিয়ে আমার মজকটা পড়তে থাকবে, জিহ্বাটা নাভি বরাবর হয়ে যাবে। তাই বলি ভাই, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো খাতা মাফ করে দেয়। অনেকে বলেন মৃত্যুর পর যা হওয়ার হবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই, আপনারা কবর দেখেছেন, কবরের শাস্তি দেখেন নাই। তাই বলি ভাই, হে যুবক ভাই, আপনাদের পায়ের উপরে হাত রেখে বলছি, নামাজে চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শিফা রাখছেন। নামাজের মাধ্যমে আপনি ক্ষমা চেয়ে আল্লাহ দিদার পেতে পারেন ইনশাআল্লাহ। নবী রাসূলের সাক্ষাৎ পাবেন। আপনি নামাজে আসেন। এ পবিত্র ভাইরা, এ পবিত্র বোনেরা, বেপরদায় চলেন না। আমি অনুরোধ করব আপনাদেরকে, প্লিজ, আমি আপনাদের পায়ের উপরে হাত রেখে বলছি, নামাজ পড়েন। আমরা এখনো গুনাহের কাজে লিপ্ত আছি। হে ভাই, হে বোন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, কবর শান্তির জায়গা না। সেই দিন শান্তির জায়গা যদি আপনি ভালো আমল নিয়ে যাইতে পারেন। কবর বড় ভয়াবহ ভাই, খোদার কসম করে বলছি। আল্লাহ তাআলা তখন ওয়াহিদুল কাহার থাকবে জাহান্নামীদের উপর, জাহান্নামীর শাস্তি। আপনাকে যদি একবার মৃত্যুর পর আবার জীবিত করে, তখন বুঝবেন। আসেন, আমি বারবার বলি ভাই, নামাজ পড়েন, আমল করেন, আল্লাহ রাসূলের সবকে চলেন। তাই এলেম শিক্ষা করেন, দ্বীনের পথে চলেন, আলেমদেরকে সম্মান করেন। ভাই, হে যুবক ভাই, আমরা গেমে নিয়ে ব্যস্ত আছি। কোন সময় আপনার মতো কত যুবক এই দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। আপনি যদি বুঝতে পারতেন আপনার বন্ধু কত কষ্টে আছে, তাহলে আপনি এই গেম খেলতেন না, আল্লাহর ধ্যানে থাকতেন, রাসূল যে পথে চলেছে ওই পথে চলতেন। ভাই, আপনাদেরকে বারবার বলতেছি, কবরের আযাব বড় ভয়াবহ, বড় কঠিন। এই জায়গায় সেই শান্তি পায় যে আমল করে যায়। আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমাদেরকে যুবক ভাইদেরকে রক্ষা করো। আমাদের বোনদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ, আল্লাহ, হে বোন, আমি আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদেরকে ওই অন্ধকার কবরে ডাক দিবে, সেই দিন কারোর মুক্তি নাই, কারোর মুক্তি নাই। যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমার আর কিছু কাজে আসবে না, খালি ইয়া নাফসি 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 নাফসি। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। অন্য অন্য নবীরা বলবেন, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? আপনি ডাকতে থাকবেন, হে আমার মা, হে আমার ভাই, হে আমার আরেক বড় বোন, হে আমার ভাই, আমি তো আজকে জাহান্নামী, আমাকে তুমি একটু নেকি দাও না। তখন মা বলবে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। সেই দিন ভয়াবহ দিনে আমি বলছি, ভাই, আপনারা নামাজে চলে আসেন। নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহর দ্বীনের পথে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবে। আপনি এই কুদরতি কপালটা একবার সিজদায় লুটিয়ে পড়েন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা, তুমি আমাকে সিজদা করছো, তুমি বিনয় হইছো, তুমি আমাকে সিজদা করছো, আল্লাহ সিজদা করছো, যাও, তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিল। সুবহানাল্লাহ। তাই বলি ভাই, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহ তাআলা যদি আটকায় দেয় হাসরের মাঠে, সবার সামনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, পায়ের নিচে থাকবে জাহান্নামের অগ্নিশিখা, আগুন, আর মাথার উপরে থাকবে সূর্য। নাক দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে আমার মজকটা পড়তে থাকবে, জিহ্বাটা নাভি বরাবর হয়ে যাবে। তাই বলি ভাই, নামাজকে ছাইরেন না, নামাজকে ছাইরেন না। কোরআনকে দিনে একবার খুলে চুম্বন করেন। যে রাসূলের জন্য আমরা কোরআন পেয়েছি, দিন পেয়েছি, সেই রাসূল উহুদের ময়দানে কতটা কষ্ট করেছেন আমাদের জন্য। আমি আপনাদেরকে বলি ভাই, নামাজে আসেন। আপনাদের পায়ের উপরে হাত রেখে বলছি, নামাজে আসেন। নামাজ পড়লে আল্লাহর দিদার মিলবে, আল্লাহকে পাবেন। অবভিয়াসলি বলছি ভাই, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন সবাই এই ভিডিওটা পেয়ে আল্লাহর রাস্তায় চলে আসতে পারে।